আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা যারা পে স্কেল সম্পর্কে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আজকে আপনাদের জন্য মহান আল্লাহর ইচ্ছায় অনেক সুখবর নিয়ে এসেছি। তো গত ভিডিওতে অনেক আশাহত হয়েছিলাম, বলেছিলাম যে আমার খুব খারাপ লাগতেছে, কারণ তখন যে অবস্থা ছিল, IMF এর যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলোকে মাননীয় অর্থমন্ত্রী তিনি ক্লিয়ার করেছেন। অর্থাৎ 29শে জুলাই বুধবার গণমাধ্যমের সামনে তিনি এটাকে ক্লিয়ার করেছেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে নবম পে স্কেলের বেতন কাঠামো শীঘ্রই যাবে মন্ত্রিসভাতে, অর্থাৎ এই মন্ত্রিসভায় যাবে এবং এই মাননীয় অর্থমন্ত্রী এটা নিশ্চিত করেছেন। প্লাস আজকের একটা নিউজ আছে, অর্থাৎ 31শে জুলাই, তা হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তারা তারা প্রধানমন্ত্রীর সাথে 2 মিনিটের জন্য হলেও সাক্ষাৎ করতে চাচ্ছেন এই পে স্কেলের বিষয়ে কথা বলতে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু অনেক বড় একটা নিউজ। তো আমি এই দুটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এখান থেকে আসলে আমরা কি বুঝতে পারি সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বা আদৌ কি হতে যাচ্ছে, কবে নাগাদ মানে পে স্কেলে গেজেট হতে পারে, সেটা এক ধরনের ধারণা নিয়ে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। তো একটু খেয়াল করুন। দেখুন, মন্ত্রিসভা অনুমোদন করলেই প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে, এই কথাটা আমার না, এই কথাটা বলেছেন মাননীয় অর্থমন্ত্রী সাহেব এবং এটা বলেছেন 29শে জুলাই বুধবার। এর পাশাপাশি তিনি যখন গণমাধ্যমের সামনে যখন ছিলেন, সচিবালয়ে যখন গণমাধ্যম যায়, তখন যখন তিনি গণমাধ্যমের সামনে কথা বলেন, তখন তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তা হচ্ছে, প্রথম যখন গণমাধ্যম তাকে প্রশ্ন করে যে নবম পে স্কেল হলে কি IMF এর এই যে ঋণ, এটা কি আমরা পাবো, তখন অর্থমন্ত্রী সাহেব মানে তিনি বলেন যে IMF এর সাথে নতুন বেতন কাঠামোর কোনো মানে এর সাথে কোনো সম্পর্ক নাই। বুঝতে পেরেছেন? এবং এটা কিন্তু গুড নিউজ। তিনি যেভাবে বলেছেন তাতে কিন্তু এটা অনেক বড় গুড নিউজ। কারণ তিনি আরও বলেছেন যে বেতন কাঠামো ও প্রজ্ঞাপন জারি হতে খুব বেশি দিন সময় লাগবে না বা খুব বেশি দেরি হবে না, এবং IMF এর কোনো হস্তক্ষেপ এখানে থাকবে না, এটাই উনি বোঝাতে চেয়েছেন। ঠিক আছে? এর পাশাপাশি তিনি আরও একটা মজার কথা বলেছেন, যেটা আমি আগেও বলেছি, যে এই যে হলুদ মিডিয়া, এই হলুদ মিডিয়ার যে বিভিন্ন ধরনের নিউজ পে স্কেল নিয়ে, তার বিষয়ে আমি তো অনেক কথা বলেছি, প্লাস উনিও কিছু কথা বলেছেন। দেখেন উনি কী বলেছেন, যে 2 দিন পর পর এই বেতন কাঠামো নিয়ে কোনো কথা বলতে তিনি চান না। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই সাংবাদিকদের সাথে তিনি কোনোভাবেই কথা বলতে চান না 2 দিন পর পর। এবং তিনি আরও বলেছেন, সরাসরি বলেছেন, যে বিষয়টা নিয়ে, অর্থাৎ এই পে স্কেলের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মানে নিউজ করতেছে, অর্থাৎ এক এক সময় এক এক নিউজ করতেছে, এবং তিনি বলেছেন তারা যা নিউজ করতেছে করুক, আমি আমার কাজ করে যাব এবং আমি একবারই কথা বলবো। বুঝতে পেরেছেন? তার মানে তিনি বলেছেন যে তিনি তার কাজ করে যাবেন এবং তিনি একবারই কথা বলবেন। অর্থাৎ যেটা বোঝাচ্ছেন তা হচ্ছে এই নতুন বেতন কাঠামো যখন চূড়ান্ত হবে, এইটা নিয়ে তিনি একবারই কথা বলতে আসবেন। প্লাস এই যে গেজেট কবে হতে পারে, গেজেটের মানে কাজ কখন থেকে শুরু হচ্ছে, আরও মানে একেবারে চূড়ান্তভাবে তা নিয়ে যখন তিনি শিওর হবেন, তখনই হয়তোবা তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে আসবেন। এটা কিন্তু একদিক দিয়ে ভালো নিউজ, কারণ তাতে করে কিন্তু আমাদের এই হলুদ মিডিয়ারা কিন্তু আপনার এই ভুয়া বা গুজব নিউজ খুব বেশি ছড়াতে পারে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরও কথা আছে, খেয়াল করেন। অর্থ বিভাগের দায়িত্বশীল সূত্র থেকে আরও জানা গিয়েছে যে অর্থের সংস্থান এখন সবচেয়ে জরুরি, এবং এই অর্থের সংস্থান করতে গিয়ে এই যে রাজস্ব যে খাত আছে, অর্থাৎ রাজস্ব আহরণ, এই রাজস্ব আহরণটাই হচ্ছে অর্থ সংস্থানের এখন আমাদের বাংলাদেশের প্রধান খাত। বুঝতে পেরেছেন? এবং এটা যদি নিশ্চিত করা যায়, তাহলে এই গেজেট হওয়া খুব বেশি দেরি হবে না কি গেজেট হতে। বুঝতে পেরেছেন? এটা অর্থ বিভাগের দায়িত্বশীল সূত্র বলেছে, দৈনিক ইত্তেফাকে এসেছে, আপনারা দেখতে পাবেন। এর পাশাপাশি এখন আমি বলেছিলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারী যে কল্যাণ সমিতি আছে, তারা কি চাচ্ছে। দেখুন, সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি যিনি আহ্বায়ক জনাব আব্দুল মালেক সাহেব এবং সদস্য সচিব যিনি অর্থাৎ জনাব আশিকুল ইসলাম সাহেব, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাচ্ছেন। পে স্কেল নিয়ে কি জটিলতা তৈরি হয়েছে, বর্তমানে কি পরিস্থিতি, আসলে বাজারের কি অবস্থা, আমরা কেমন আছি, কোথায় কি হতে পারে, পে স্কেল গেজেট না হলে আমাদের কি ওই দুর্দশা কেন হচ্ছে, এগুলো নিয়ে তারা অন্তত 2 মিনিটের জন্য হলেও এক ধরনের আকুল আবেদন রেখেছেন যে তারা যেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন। অর্থাৎ এখানে তারা যেটা করবেন, এই 2 মিনিটের কথা আর কি, মানে 2 মিনিটের কথার কথা মানে তার সাথে কথা বলতে পারে, তারা তুলে ধরার চেষ্টা করবেন হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি, এই বাজার পরিস্থিতিতে আমাদের মানে চলাচল কেমন কঠিন হয়ে যাচ্ছে। এর পাশাপাশি নিত্যপণ্যের এই যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি ফলে এটা আমাদের মানে সার্বিক যে মূল্যস্ফীতি দেশে, তার উপরে কী পরিমাণ খারাপ ভূমিকা পালন করতে পারে, সেটাও তারা তুলে ধরবেন। বুঝতে পেরেছেন? এবং যেন দ্রুতই গেজেট আসে, তার জন্য তারা আকুল আবেদন করবেন। এবং এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তারা যদি আসলে ওই পর্যন্ত যেতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক অনেক বড় একটা
মানে কি বলতে পারেন যে একটা সুযোগ আমাদের গেজেটটা দ্রুতই হওয়ানোর, আল্লাহর রহমতে। বুঝতে পেরেছেন? এখন কিছু ডিটেল বিষয়ে আলোচনা আছে, একটু খেয়াল করেন। বেতন কাঠামোর কথা বলেছে, অর্থাৎ বেতন কাঠামো বা বেতনের যে মানে বেতনের যে সুপারিশ কতটুকু হবে, কার কি বেতন। এখন গত 21শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি স্যার, এর আগে আপনারা নিশ্চয়ই জানবেন যে গত বছরের 27শে জুলাই থেকে কিন্তু এই বেতন কাঠামো তৈরি করার জন্য পে স্কেল কমিশন তৈরি করা হয়েছে। সেটা নিয়ে আমি আর এখন আলোচনা করবো না, এই নিয়ে আলোচনা হবে পরবর্তীতে, এই নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন সবাই। তো এই 21শে এপ্রিল যে মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের যে কমিটি গঠিত হয়, সেই কমিটি বেতন কাঠামোর সকল সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এবং এই চূড়ান্ত করে ফেলেছে এই যে কথাটা, এই কথাটা কিন্তু আমার কথা না, আমি বাদ দিলাম হলুদ মিডিয়ার কথা না, এটা সরাসরি অর্থমন্ত্রী এই 29শে জুলাই এটা নিশ্চিত করেছেন। ঠিক আছে? এবং এখানে আরও কিছু বিষয় আছে, তা হচ্ছে আইএমএফের এই যে 12 থেকে 16 জুলাই যে বৈঠকটা হলো, অর্থাৎ অর্থমন্ত্রীর সাথে এবং অর্থ বিভাগের যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন প্লাস আরও যারা সংশ্লিষ্ট ছিলেন ওই বৈঠকে উপস্থিত, তাদের সাথে যে বৈঠকটা আইএমএফ করলো, সেই বৈঠকে আইএমএফ একটা কথাই বারবার বলেছে, তা হচ্ছে রাজস্ব আহরণ এর প্রতি বাংলাদেশকে আরও বেশি জোর দিতে হবে, আরও বেশি জোর দিতে হবে, কারণ রাজস্ব মোটেও আসতেছে না। প্লাস এটা মজার কথা আছে, প্লাস হচ্ছে ফ্যামিলি কার্ড চালু ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থর উৎস কোথা থেকে আসবে, অর্থাৎ অর্থ সংস্থান কীভাবে হবে, সেই সম্পর্কেও আইএমএফ জানতে চেয়েছিল এবং তারা এর ব্যাখ্যা চেয়েছে। বুঝতে পেরেছেন? ফ্যামিলি কার্ড প্লাস নবম পে স্কেল। আইএমএফের সাথে 7 কিস্তিতে মোট 550 কোটি আমেরিকান ডলার এই যে ঋণ কর্মসূচি, এইটা কিন্তু বাংলাদেশ নিয়েছে এবং এটা কিন্তু 2023 সালের 30শে জানুয়ারি হতে এটা কিন্তু চলমান। তবে 5 কিস্তি পাওয়ার পর আর এই কিস্তির বিষয়টা বা ঋণ পাওয়ার বিষয়টা আর আগায়নি। তাই এখন নতুন করে 400 কোটি ডলারের বেশি ঋণ কর্মসূচির আলোচনা আইএমএফের সাথে বাংলাদেশে চলতেছে। এবং আগামী অক্টোবরে ওয়াশিংটন ডিসিতে, অর্থাৎ আমেরিকার যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের মিটিং আছে এবং সেই মিটিংয়ে আইএমএফের যে বার্ষিক সভা হবে, সেখানে কিন্তু নানা বিষয় নিয়ে আলোচনা চলবে এবং কিভাবে বিভিন্ন দেশকে ক্ষুদ্র ঋণ দেওয়া যায় বা ঋণ দেওয়া যায় তা নিয়েও সেখানে আলোচনা হবে। তাহলে ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে অক্টোবর পর্যন্ত ঝুলিয়ে রাখতে বলেছে আইএমএফ, এই কথাটা কিন্তু অন্তত হলুদ মিডিয়ার থেকে এটা কিছুটা হলেও সত্য, যেটা এসেছে নিউজ সেটা কিছুটা হলেও সত্য। বুঝতে পেরেছেন? তার মানে আইএমএফের প্রভাব সরাসরি নাই, থাকলেও আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রী বলেছেন যে থাকলেও তারা পে স্কেল গেজেট দিবেন। তো আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা বিষয়। আমরা আশা রাখতে পারি যে অক্টোবরের দিকে হয়তো গেজেটের একরকম চূড়ান্ত যে হবে এই ধরনের একটা নোটিশ আমরা অন্তত পাবো। তবে গেজেটটা ঠিক কবে প্রকাশ হবে এটা এখনও বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে অক্টোবরের পরেই প্রকাশিত হবে। সেটা হতে পারে নভেম্বরের মাঝামাঝি, হতে পারে ডিসেম্বরের প্রথম দিকে। তো এই ছিল মোটামুটি আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে কিন্তু মানে আমি অনেকটা খুশি মুখেই কথা বলেছি, কারণ আসলে সেদিন যেভাবে নিউজ পেয়েছিলাম সেগুলো দেখার পরে আসলে মন ভালো থাকার কথা ছিল না। তো আপনারা দোয়া করবেন, প্লাস আমরা সবাই দোয়া করি যেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে প্রতিনিধি বা তার এই যে আমাদের কল্যাণ সমিতি তাদের যারা আছেন, সেখানে যারা আছেন উপরের পদে আহ্বায়ক প্লাস আপনার মানে সদস্য সচিব, তারা যখন যদি কোনো কারণে তারা সফল হন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, তাহলে আমার বিশ্বাস এই বিষয়টা আর খুব বেশি মানে দিন আর ডিলে হবে না এবং শীঘ্রই আমরা একটা মানে ব্যবস্থা পাবো আর কি, অর্থাৎ একটা চূড়ান্ত একটা কার্যক্রম দেখতে পাবো। তো এই আশাতেই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, যদি আরও কোনো ভালো নিউজ পাই ইনশাল্লাহ আসবো। ঠিক আছে? ভালো থাকবেন। পে স্কেল হোক, নবম পে স্কেল আমরা যেন দেখতে পারি এই বছরের ভিতরেই, আমরা সেইভাবে যেন বেতন পাই 1 জুলাই থেকে, সেই আশা রেখে মহান আল্লাহর নামে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।